আসসালামু আলাইকুম। কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার ভিজিট করার সময় আমরা কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অটো সেভ দিয়ে রাখি। কারণ কি, আমাদের সময় বাঁচানোর জন্য, অথবা অনেক সময় আইডি এবং পাসওয়ার্ড বারবার দেওয়াটা বিরক্তকর লাগে। তো বন্ধুরা, অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করার কারণে আমরা কিন্তু যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে রাখছি সেটা কিন্তু এক সময় ভুলে যাই। ভুলে যাওয়া আইডি এবং পাসওয়ার্ডটা কিভাবে আমরা বের করব সেটাই কিন্তু আপনাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আপনি যে কোনো ব্রাউজারে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো আমি গুগল ক্রোম দিয়ে আপনাদেরকে কাজটা আমি দেখাচ্ছি। তো গুগল ক্রোম আমি ডাবল ক্লিক করে ওপেন করে দিলাম। এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 3 ডট একটা মেনু আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন কিন্তু দেখাচ্ছে। তো এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড। তো এই অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ডের উপরে আমরা একটা ক্লিক করে দিব। এরপরে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন যে কয়টা সাইট দেখাবে সেই কয়টা সাইটই কিন্তু আপনার বুঝতে হবে এগুলা ব্রাউজারের মাধ্যমে গুগলে সেভ করা আছে। ক্লিয়ার? তো আমার এখানে বিডি জবসটাও গুগলে আইডি এবং পাসওয়ার্ড অটো সেভ দেওয়া আছে, ক্যানভাটাও গুগলে আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা সেভ দেওয়া আছে কিন্তু। তো আমি ধরেন এই ক্যানভা ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ডটা আমি কি দিয়ে রাখছি আমার মনে নাই। এখন আমি এই ক্যানভাতে ঢুকে দেখব আমার আইডি এবং পাসওয়ার্ডটা কী ছিল, সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি এই canva.com-এর উপর ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে ক্লিক করার পরই কিন্তু আমার এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। এখন আপনারা বলতে পারেন এটা কিসের পাসওয়ার্ড? এখানে কিন্তু লেখা আছে গুগল ক্রোম ইজ ট্রাইং টু শো পাসওয়ার্ড, মানে গুগল ক্রোম ব্রাউজার চেষ্টা করতেছে আপনার পাসওয়ার্ডটা দেখাতে। টাইপ ইউর উইন্ডোজ পাসওয়ার্ড টু অ্যালাউ দিস, মানে উইন্ডোজ পাসওয়ার্ড অর্থাৎ আপনার কম্পিউটার বন্ধ করার পরে যখন চালু করেন তখন একটা পাসওয়ার্ড চায় না, অর্থাৎ কম্পিউটারে যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটাই কিন্তু এই ইউজার এই বক্সের মধ্যে দিতে হবে। উইন্ডোজের যে পাসওয়ার্ড অর্থাৎ কম্পিউটারে যে পাসওয়ার্ডটা দেন আপনারা সেটাই কিন্তু এখানে দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনার কম্পিউটারে কোনো পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে কিন্তু এই অপশনটা আর দেখাবে না, ডিরেক্টলি আপনারা আইডি এবং পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো আমার কম্পিউটারে যেহেতু পাসওয়ার্ডটা দেওয়া আছে সেহেতু আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে দিব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার উপরে দেখাচ্ছে ইউজার নেম এবং নিচে দেখাচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ এই যে আই বাটনে ক্লিক করলেই কিন্তু আমার পাসওয়ার্ডটা কি দেখাচ্ছে, আমার পাসওয়ার্ডটা কি দেওয়া আছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো আপনারা ঠিক এইভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে কোনো ওয়েবসাইট হোক, ফেসবুক, ইউটিউব, জিমেইল, যে কোনো ওয়েবসাইট সফটওয়্যার হোক, আপনারা কিন্তু ব্রাউজারের মাধ্যমে ঠিক এই সিস্টেমে আপনারা কিন্তু আপনাদের ভুলে যাওয়া আইডি এবং পাসওয়ার্ড সহজেই বের করতে পারবেন। কেমন? ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।